বলো বালককে দান চাও তুমি আমারই কাছে। অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা যতক্ষণ নয় চন্দ্র সূর্য সাক্ষী রেখে আমার কাছে ত্রিসত্য করবে ততক্ষণ পর্যন্ত এই দান আমি তোমারই কাছে চাইব না। চোর বান্দা ব্রাহ্মণ বালক আসতে বাজা নাচোর বান্দা ব্রাহ্মণ বালক। আর ততক্ষণে নহস রাজা বলেছিল, বালক তুমি আমার কাছে দানে চাইতেছে, আমাকে ত্রিসত্য করতে বলছো। বেশ, আমি ওই চন্দ্র সূর্য সাক্ষী রেখে ত্রিসত্য করলাম। তুমি আমার কাছে দানে স্বরূপ যা চাইবে আমি তোমাকে তাই দেব, আমি তোমাকে তাই দেব, আমি তোমাকে তাই দেব। বলো দানি রাজার কাছে কি দান চাও তুমি বলো। অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছে, রাজা রাজা আজ যখন আমার কাছে ত্রিসত্য করেছো এইবার আমাকে সেই দান দাও, এইবার আমাকে সেই দান দাও, এইবার আমাকে সেই দান দাও। দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, হে মহারাজ দান দেহ তুমি 3 হাত ভূমি, শোনো হে মহারাজ সম্পত্তির দানে রাখিয়া জানবে জগৎ জন, জানবে জগৎ জন, ওরে জানবে জগৎ জন, জানবে জগৎ জন, ওরে জানবে জগৎ জন, জানবে জগৎ জন, ওরে জানবে জগৎ জন, জানবে জগৎ জন। ও দানি রাজা, দানি রাজা আজ যে আমাকে 3 হাত ভূমি দান দেবে জগৎ জনে জানবে গো, জগৎ জনে জানবে গো, জগৎ জনে জানবে গো। ও দানি রাজা, দানি রাজা আজ যখন আমার কাছে ত্রিসত্য করেছো এইবার আমাকে ওই 3 হাত ভূমি দান দাও রাজা। এমন করে যখন অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে 3 হাত ভূমি দান চাইছিল ততক্ষণে নহস রাজা মনে মনে ভাবছিল, ততক্ষণে নহস রাজা মনে মনে চিন্তা করছিল যে আমি তো সবাইকে দান দিয়েছিলাম, আমি তো ব্রাহ্মণ বৈষ্ণব চণ্ডাল ভিখারি সবাইকে তো দান দিয়েছি, কিন্তু আমি তো কারোর কাছে কোনোদিন ত্রিসত্য করে তো কাউকে দান দেইনি। তাই বলেছিল, বালক আমি তোমারই কাছে ত্রিসত্য করেছি ঠিক, কিন্তু আজ আমি তোমাকে 3 হাত ভূমি না দান দিতে পারবো না। তুমি আমার কাছ থেকে আজ ফিরে যাও, তুমি আমার কাছ থেকে আজ ফিরে যাও, তুমি আমার কাছ থেকে ফিরে যাও, ও হে বলো ফিরে যা, আমি দেব না দেব না এ দানে, দেব না এ দানে, দিতে যে পারি না।
বলো ওহে বালক তুমি ফিরে যাও আপন গৃহেতে। নহসে রাজা ঝড় নয়নে কাঁদছিল, নয়নের জলে রাজার বুকটি ভেসে যাচ্ছিল। আর ততক্ষণে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজাকে বলেছিল, রাজা রাজা অত্যন্ত প্রয়োজন ছিল রাজা, কিন্তু আজ আমার কাছে ত্রিসত্য করা সত্ত্বেও আমাকে 3 হাত ভূমি দান দিলে না। বেশ, আমি তোমারই কাছ থেকে চলেই যাচ্ছি রাজা, আমি তোমারই কাছ থেকে চলেই যাচ্ছি রাজা। এই বলে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার রাজপ্রাসাদ থেকে সবে মাত্র বের হতে চলেছে। আর ততক্ষণে নহস রাজা, দানি রাজা মনে মনে ভাবছিল গো, মনে মনে চিন্তা করছিল যে আমি তো সবাইকে দান দিয়েছিলাম, আমি তো ব্রাহ্মণ বৈষ্ণব চণ্ডাল ভিখারি সবাইকে তো দান দিয়েছি, কিন্তু আমি তো কাউকে কোনোদিন ফিরিয়ে দেইনি। আর এই ব্রাহ্মণ বালককে আজ আমি ফিরিয়ে দেব, তা তো হতে পারে না। এই রাজা কাউকে কোনোদিন ফিরিয়ে দেয়নি, এই রাজা একের পর এক সবাইকে দান দিয়েছে। তাই রাজা মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে, ওই ব্রাহ্মণ বালককে রাজা ফিরে যেতে দেবে না, ওই ব্রাহ্মণ বালককে রাজপ্রাসাদ থেকে 3 হাত ভূমি দান দেবে। এই বলে নহস রাজা, দানি রাজা আবার ব্রাহ্মণ বালককে ডাকছিল, বলেছিল, বালক ও হে বালক তুমি ফিরে যেও না, তুমি ফিরে যেও না, না যেও না বালক, তুমি ফিরে যেও। ও হে বালক তুমি নিজ গৃহে ফিরে চলে যেও না। নহস রাজা যখন আবার ব্রাহ্মণ বালককে ডাকছিল, ততক্ষণে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কথা শুনতে পেয়ে আবার রাজা রাজপ্রাসাদের দ্বারেতে এসে দাঁড়িয়েছিল। দ্বারেতে যখন দাঁড়িয়েছিল না ব্রাহ্মণ বালক, ততক্ষণে নহস রাজা ব্রাহ্মণ বালককে দেখছিল আর বলেছিল, বালক তুমি আবার ফিরে এসেছ, তুমি আবার ফিরে এসেছ। জানো বালক, এই রাজা না কাউকে কোনোদিন ফিরিয়ে দেয়নি, এই রাজা একের পর এক সবাইকে দান দিয়েছে, তাই তোমাকেও দান দেবেই রাজা। তুমি এখানে দাঁড়াও, আমি আমার রাজপ্রাসাদ থেকে আমি তোমাকে 3 হাত ভূমি দান দেব। এই বলে নহস রাজা, দানি রাজা রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করেছিল। রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে অন্তঃপুর থেকে 3 হাত ভূমি দান করছে। সবে মাত্র বলেছে, 1 2 3 মনে করে 3 হাত ভূমি দান করছে দানি রাজা। আর ততক্ষণে ব্রাহ্মণ বালক অন্তর্যামী নারায়ণের বেশ ধারণ করলেন, চতুর্বাহু উত্তোলন করে বললেন, রাজা আজ আমাকে 3 হাত ভূমি দান করছো। এই 3 হাত ভূমির পর যেদিন তুমি পদার্পণ করবে, সেই দিন তুমি পাপেতে লিপ্ত হয়ে যাবে।
এমনই কথা বলে অন্তর্যামী নারায়ণ ওই রাজা রাজপ্রাসাদ থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠেতে বিদায় নিল। আর নহস রাজা, দানি রাজা রাজপ্রাসাদ থেকে 3 হাত ভূমি দান করেছে। ব্রাহ্মণ বালককে 3 হাত ভূমি দান করার পর ওই রাজা পিছন দিকে তাকিয়ে দেখছে, একই দেখি আমি একই দেখিলাম, তবে কি বলো আমি কোথায় গেল ব্রাহ্মণ? স্বপ্ন দেখিলাম। কোথায় গেল? কোথায় গেল? ব্রাহ্মণ বালু, আরে আরে কোথায় গেল? সবে মাত্র তো এখানে দাঁড়িয়েছিল, কোথায় গেল বলো তো? আমি তো তাকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল? তবে কি ব্রাহ্মণ বালক আমার 3 হাতে ভূমি গ্রহণ করেছে? মনে মনে ভাবছে রাজা, মনে মনে চিন্তা করছে রাজা। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের মতো মায়েরা, বাবারা, দাদা ভাই, দিদি ভাই সবাই এখানে বসে আছেন। সবে মাত্র তো ব্রাহ্মণ বালক এখানে এসে দাঁড়িয়েছিল, কোথায় গেল? কোথায় গেল? কেউ তাকে দেখতে পেলেন না। পদকর্তারা কি বলছে শুনবেন? পদকর্তারা বলছে সে যে অধরা, তিনি সবাইয়ের কাছে ধরা দেন না। প্রকৃত ভক্ত যিনি হন তারই কাছে তিনি ধরা দেন। তিনি বিদায় নিয়েছে বৈকুণ্ঠে। আর নহস রাজা, দানি রাজা মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল যে ওই ব্রাহ্মণ বালক তার 3 হাতে ভূমি গ্রহণ করেছে কিনা। এমন করে চিন্তা করতে করতে নহস রাজার দিন কেটে যায়, মাস কেটে যায়, বছর কেটে যায়। দেখতে দেখতে নহস রাজার না অনেক বয়সও হয়ে যায়। বয়স হয়ে যাবার সাথে সাথে আমাদের প্রতিটি মানুষের মস্তিষ্কে কি হয় বাবা? বয়স হয়ে যাবার সাথে সাথে আমাদের প্রতিটি মানুষের মস্তিষ্কে কি হয়? বিকৃতি ঘটে যায়, বিকৃতি ঘটে যায়। দেখুন গৌর ভক্ত মন্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, যুবক বয়সে যে বুদ্ধি শক্তি আমাদের থাকে, বৃদ্ধ বয়সে সেই বুদ্ধি শক্তি আর আমাদের থাকে না। বুদ্ধি শক্তির হ্রাস পায়, বুদ্ধি শক্তি লোপ পায়, আর মস্তিষ্কে কি হয়? বিকৃতি ঘটে। নহস রাজার যখন অনেক বয়স হয়ে গিয়েছিল, ওই রাজার মস্তিষ্কে একটা বিকৃতি ঘটে গিয়েছিল। কি বিকৃতি? হঠাৎ একদিন নহস রাজা, দানি রাজা রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করেছিল। রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে অন্তঃপুর থেকে যে 3 হাত ভূমি ব্রাহ্মণ বালককে দান করেছিল, সেই 3 হাত ভূমির উপরে গিয়ে রাজা পদার্পণ করেছিল। রাজা যে 3 হাত ভূমি দান করেছিল ব্রাহ্মণ বালককে, সেই 3 হাত ভূমির উপরে গিয়ে পদার্পণ করার সাথে সাথে ওই রাজার কি হলো? ওই রাজা পাপেতে লিপ্ত হয়ে গেল। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমরা যখন পাপ কাজ করি, সেই পাপ কাজের বিচার করেন কে জানে? পাপ কাজের বিচার করার জন্য একজন ব্যক্তি আছে। তাহলে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, পাপ কাজ ভেবে চিন্তে করতে হবে। পাপ যারা করবেন ভেবে চিন্তে করুন পাপ কাজ। পাপ কারোর বাপকেও ছাড়বে না। পাপ করলে তার সাজা হবে। এখানে কে এসেছে শুনুন, হরিবাসরে দৌড়াচ্ছে, যেখানে হরিবাসর হচ্ছে সেখানে ছুটছে। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা কেন ছুটছে? হরিনাম আসরে দেখবেন, অনেক আসরে গিয়ে বাবা মায়েরা কি করে? বসে বসে গল্প করে অনেকে, আবার অনেকে অন্যমনস্ক হয়। আবার দেখবেন যখন একটু দুপুরবেলা বা রাত্রিবেলা হরিনাম শুনতে শুনতে অনেক বাবা মায়েরা দেখবেন ঘুমিয়ে পড়ে। হরি বল, হরি বল।
ওমা আর এই যিনি এসেছেন ওনার নামটা শুনলে তাদের কিন্তু ঘুমটা বন্ধ হয়ে যাবে, অন্য মনস্ক হবে না, তারা মনোযোগ সহকারে হরিনামটা শ্রবণ করবে। তাহলে এনার নামটা কি আপনারা জানতে চাইছেন? আপনাদের বাবা মায়েরা এখানে যারা বসে আছেন এনার নামটা শুনবেন, শুনতে চাইবে কিনা জিজ্ঞাসা করতে হবে। তাহলে আপনারা এনার নামটা শুনতে চান? হাত তুলে বলুন শুনতে চান কি? ও সবাই বলছে আমরা ওনার নামটা শুনবো গো। এই নাম শুনলে ভয় পাবে না তো? কোনো ভয় পাবে না বলছে তো। তাহলে কি নামটা শুনবে? হ্যাঁ বলুন। তাহলে আমার নাম হলো যমরাজা। ভাই দেখতে পাচ্ছেন তো যমরাজা কি ভাই আরম্ভ করে দিয়েছে। যমরাজার উৎপাত খুব, বলছে যারা পাপ কাজ করবে তাদের পা দুটো ধরবে আর টানতে টানতে সোজা জমপুরিতে। বলছে যারা হরিনাম আসরে এসে গল্প করবে তাদের পা দুটো ধরবে টানতে টানতে সোজা জমপুরিতে। যারা ঘুমাবার চেষ্টা করবে তাদের পা দুটি ধরে টানতে টানতে সোজা জমপুরিতে। এইবার আপনারা চিন্তা করুন যমরাজা এখানে একা এসেছে কি না, সাথে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও এসেছে। যমরাজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের নামটা কি আপনারা জানেন কি? জানেন আপনারা? যমরাজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের নামটা কি শুনে যান। কোথায় বসে আছে আপনার বসে আছে, নামটা বলবো না? হ্যাঁ বসে আছে কোথায় আগে বলতে হবে। বসে এই তো বসে আছে বেটা। যমরাজার পাশে এসে বসে আছে, আমি তো লক্ষ্য পাইনি বাবা। ওই জন্য মায়েরা বলছে কোথায় কোথায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যমরাজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কোথায় বসে আছে? এই তো বসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে? দেখতে পাচ্ছেন ওখান থেকে? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই বসে আছে বাবা, দু হাতে বসে বসে কাজ করছে কম্পিউটারে। হ্যাঁ তাহলে গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা তাহলে জীবন্ত অবস্থায় যমরাজাকে দেখলেন আর যমরাজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকেও দেখলেন। মারা যাবার পর কিন্তু এদের সই দেখা হবে। তাহলে এইবার শুনুন ওই যমরাজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের নামটা কি আপনাদের জেনেও যেতে হবে। বলবো? হ্যাঁ বলুন আপনার নাম। ওর নাম হলো চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত কি করে? যে যেমন পাপ করে আর সেই পাপের সাজাগুলো এই বেটা রাত্রি জেগে শুধু নোট করে। তাহলে বুঝতে পারছেন তো, রাত্রি জেগে নোট করছে, দিনের বেলায় নোট করছে না। তাহলে আপনারা একটু ঘুমিয়ে নিন, অন্যমনস্ক হন। কিন্তু এ তো এখন সন্ধ্যা হয়ে এসেছে, ঠিক লক্ষ্য রাখছে কারা কারা একটু অন্যমনস্ক হচ্ছে, কারা কারা একটু ঘুমাবার চিন্তা করছে, কারা কারা বাড়ি যাবার জন্য তৈরি হচ্ছে, তাদের কিন্তু খাতাতে নোট করছে। চিত্রগুপ্ত বলো, তুমি তোমার খাতাটি খুলে ফেলো। এই 24 সালের খাতা খুলবো? 24 সালের খাতাটি খুলে ফেলো। বেশ বেশ। কিন্তু এই বাবা মায়েদের তো 24 সালের পাপের কথা লিখবে না, তাহলে ওই নহুষ রাজার পাপের কথা তুমি লিখে ফেলো। এরা তো ভালো মনোযোগ সহকারে হরিনাম শুনছে, এরা তো কোনো পাপ কাজ করছে না, তাই এদের কোনো পাপের কথা লেখা হবে না। তাই নহুষ রাজার পাপের কথা তুমি লিখে ফেলো। তাই পাপে লিখো, পাপে লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। পাপ লিখো, পাপ লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। লিখো পাপে লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। পাপ লিখো, পাপ লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। ছি রাজা কি করিলে, ছি ছি রাজা কি করিলে, ছি রাজা কি করিলে, ছি ছি রাজা কি করিলে, এমন সম্পদ কেন করিলে, ছি ছি রাজা কি করিলে, এমন সম্পদ কেন করিলে, ছি ছি রাজা কি করিলে, দিয়া না রাখিলে, ছি ছি রাজা কি করিলে, দিয়া না রাখিলে, ছি ছি রাজা কি করিলে। পাপ লিখো, পাপ লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। পাপ লিখো, পাপ লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। পাপ লিখো, পাপ লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত তুমি খাতাতে লিখে ফেলো নহুষ রাজার পাপের কথা। চিত্রগুপ্ত লিখে ফেললো। তাহলে গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়ের একটু লক্ষ্য রাখো, এত কিছু ঘটনাটা কোথায় ঘটে গেল? ঘটনাটা কোথায়? জমপুরিতে। জমপুরিতে ঘটনাটা ঘটে গেল। নহুষ রাজা, দানি রাজা কিন্তু বুঝতে পারল না।
ঘটনাটা জমপুরিতে ঘটে গেল, নহস রাজা বুঝতে পারল না। নহস রাজা, দানি রাজা, অযোধ্যাধিপতি রাজা হঠাৎ একদিন সোনার পালঙ্কের উপরে শয়ন করেছে। রাজা তো তাই সোনার পালঙ্কের উপরে শয়ন করেছিল। রাজা রাজা শয়ন করে একটা স্বপ্ন দেখছিল। রাজা স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে? কারা যেন দুজন শূল বল্লম নিয়ে তাকে মারতে আসছে। এ কি হলো গো, এ কি হলো গো, এ কি হলো গো, এ কি হলো, এ কি হলো হলো গো। নহস রাজাকে শূল বল্লম নিয়ে মারতে এসেছিল। দানি রাজাকে শূল বল্লম নিয়ে মারতে এসেছিল। অযোধ্যাধিপতি রাজাকে শূল বল্লম নিয়ে মারতে এসেছিল। রাজা তখন কি করছিল? রাজা তখন অঝোর নয়নে কাঁদছিল গো। নয়নের চলে রাজা মুক্তি ভেসে যাচ্ছে। বলেছিল প্রভু, বলেছিল প্রভু, আমি তো কোনো অন্যায় কাজ করিনি, আমি তো কোনো পাপ কাজও করিনি, তবে এরা কারা? এরা আমাকে এমন করে শূল বল্লম নিয়ে মারতে এসেছে। আমি যে এখন মরতে চাই না, আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো। দয়াল হরিকে ডেকে বলেছিল প্রভু, আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো। দয়াল হরিকে ডেকে বলেছিল প্রভু, আমি যে এখন মরতে চাই না, আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো। অন্তর্যামী নারায়ণকে ডেকে বলেছিল প্রভু, আমি যে এখন মরতে চাই না, আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো। আমি আশায় বসে ওহে প্রভু তোমায় পাবো বলে, বলো দিন কবে শেষ হবে। আসা যাওয়ার পথের মাঝে প্রভু তোমায় দেখি না, আমি যা চাইব বলে এসেছিলাম তা পাওয়া হলো না। হরি হে
বলো দিন কবে সে হবে। গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, নহস রাজা অঝরে নয়নে কাঁদছিল, নয়নের জলে তারে ভক্তি ভেসে যাচ্ছিল, আর অন্তর্যামী নারায়ণকে ডাকছিল, কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো। তাই কাঁদছে অঝরে নয়নে নহস রাজা, আর অন্তর্যামী নারায়ণকে ডাকছে। এইবার আপনাদের কাছে একটা কথা বলে যায়, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন, যারা অন্যমনস্ক হয়ে আছেন তারাও শুনুন। শ্রীমদ্ ভাগবত গীতাতে একটা কথা লেখা আছে। শ্রীমদ্ ভাগবত গীতায় ৮ম অধ্যায়ে ৬ নম্বর শ্লোকেতে কথাটি লেখা আছে। যারা ভাগবত গীতা পড়ে তারা জানে, যারা পড়েন না তারা শুনে যান। শ্রীমদ্ ভাগবত গীতা ৮ম অধ্যায়ে ৬ নম্বর শ্লোকেতে কথাটি লেখা আছে। কি লেখা আছে? লেখা আছে, জং জং বাপি শরণং ভাবং তেজু তন্তি কলে পর তম তমে বৈতি কৌন্ত্যু সদা তত্ত্ব ভাবিত। শ্রীমদ্ ভাগবত গীতা ৮ম অধ্যায়ে ৬ নম্বর শ্লোকেতে কথাটি লেখা আছে। কি লেখা আছে শুনে যান। মায়েরা কিন্তু অন্যমনস্ক হয়ে আছে। আমি কি বলবো, আমি লক্ষ্য করছি অনেকে লক্ষ্য করছে অন্যদিকে। যে সময় ভাগবত গীতার কথা বলছি সেই সময় অন্যমনস্ক হবেন না। এটা আমাদের মন গড়া কথা নয়, এটা আমাদের গল্প কথা নয় যে গল্প শুনলাম এখান থেকে ওপারে বের করে দিলাম, এটা নয়। আমাদের ভাগবত গীতাতে কি লেখা আছে সেই কথাটি আপনাদেরকে জানিয়ে যাচ্ছি। শ্রীমদ্ ভাগবত গীতায় ৮ম অধ্যায়ে ৬ নম্বর শ্লোকেতে কথাটি লেখা আছে। লেখা আছে, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা কে ছিলেন বাবা? ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা ছিলেন অর্জুন। অর্জুনকে তিনি কি কথা বলেছিলেন? বলেছিলেন, দেখো অর্জুন, মৃত্যুর আগে যে যেমনই ভাবে আমারই নাম অনুসরণ করে আমি তাকে তেমনি ভাবে কৃপা লাভ করি। হরি তাহলে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের মতো মায়েরা বাবারা মানব জাতিতে এসেছে, মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছে। তাহলে মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছেন, একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে আপনারা সবাই চলে যাবেন, আমরাও সবাই চলে যাব এই পৃথিবী ছেড়ে। কিন্তু যখন আমরা মারা যাব, এই মারা যাবার আগে যে যেমনই ভাবে তাকে আমরা ডাকবো, তিনি আমাদের ডাকেতে তেমনি ভাবে সাড়া দেবে। তাই গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, নহস রাজা, দানী রাজা, ধার্মিক রাজা মৃত্যুর আগে কাকে রাখছে? চোল বল্লম নিয়ে যখন মারতে এসেছিল, রাজা তখন অঝরি নয়নে কাঁদছিল, কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো। দয়ালুকে ডেকে বলেছিল, মধুসূদনকে ডেকে বলেছিল, অন্তর্যামী নারায়ণকে ডেকে বলেছিল, প্রভু আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো। আমি যে এখন মরতে চাই না, আমি যে এখন মরতে চাই না প্রভু। নহস রাজা যখন এমন করে কাঁদছিল, অন্তর্যামী নারায়ণ তখন আর ঠিক থাকতে পারেনি। অন্তর্যামী নারায়ণ তখন কি করেছিলেন? দুজন বিষ্ণুদূতকে ওই রাজার কাছে পাঠিয়ে দিয়েছিলেন।
লক্ষ্য রাখুন আপনারা, রাজার কাছে দুজন বিষ্ণুদূত এসে দাঁড়িয়েছে। তাহলে আগে শুল বল্লম নিয়ে কারা রাজার কাছে ছিল? যমদূত ভাই রাজাকে শুল বল্লম নিয়ে মারতে এসেছে। যমদূত ভাইরা তা রাজাকে শুল বল্লম নিয়ে যমদূত ভাইরা একদিকে এসে দাঁড়িয়ে আছে, রাজার অন্যদিকে আসছে বিষ্ণুদূত ভাই। তাহলে এইবার লক্ষ্য রাখুন রাজাকে কারা নিয়ে যাবে? বিষ্ণুদূত ভাইরা নিয়ে যাবে রাজাকে না যমদূত ভাইরা রাজাকে নিয়ে দেখা যাক। বিষ্ণুদূত ভাইরা এসে যমদূত ভাই দিয়ে বলছে, এই যমদূত ভাই তোমরা এখানে এসেছো কেন? আমরা কেন এসেছি? আরে বলিয়ে আরে ওই যে নহস রাজা, নহস রাজা, ওই নহস রাজা নিজেই 3 হাত ভূমি দান করেছে। 3 হাত ভূমি দান করেছে, আবার সেই 3 হাত ভূমির উপরে নিজেই পদার্পণ করেছে। পদার্পণ করেছে। তাই যে ওই নহস রাজা পাপ করেছে, সেই পাপ করার জন্য আমরা এখানে এসেছি। ওই নহস রাজাকে আমরা নিয়ে যাব জমপুরীতে। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, যমদূত ভাইরা বলছে ওই রাজাকে আমরা নিয়ে যাব জমপুরীতে। কেন জমপুরীতে নিয়ে যাব? বলছে রাজা 3 হাত ভূমি দান করে সেই 3 হাত ভূমির উপরে পদার্পণ করেছে, তাই ওই রাজাকে নিয়ে যাব জমপুরীতে। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, যেখানে বিষ্ণুদূত ভাইরা এসে গিয়েছে সেখানে যমদূত ভাইরা ওই রাজাকে নিয়ে যেতে পারবে? বিষ্ণুদূত ভাইরা বলছে, ওই যমদূত ভাই বলো বলো, আমরা এখানে কেন এসেছি জানো? কেন? ওই রাজা মৃত্যুর আগে আমাদের অন্তর্যামী নারায়ণকে ডেকেছে। তাই নাকি? তাই ওই রাজাকে নিয়ে যাব আমরা বৈকুণ্ঠে। শব্দ করে ধর, যেমন করে হোক এই বিষ্ণুদূত ভাইদের হাত থেকে ছিনিয়ে নিয়ে যেতে হবে। চলো এই রাজাকে আমরা নিয়ে যাব জমপুরীতে। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়ের একটু লক্ষ্য রাখুন, বিষ্ণুদূত ভাইরা বলছে আমরা রাজাকে নিয়ে যাব, যমদূত ভাইরা বলছে আমরা রাজাকে নিয়ে যাব। তাহলে দেখা যাক ওই রাজাকে কারা নিয়ে যেতে পারে। একটু লক্ষ্য রাখুন এই দিকটা। বড়দের কথা যেমন ছোটরা শোনে, তেমনি বিষ্ণুদূত ভাইদের কথা যমদূত ভাইদের শুনতে হবে। তাই বলেছিল কি শোনো, বলেছিল যমদূত ভাই আমাদের কথা তোমরা শোনো। বলো। শোনো শোনো বলি মোরা যমদূত ভাই, যমদূত ভাই শোনো শোনো বলি মোরা যমদূত ভাই, যমদূত ভাই। নহস রাজা পরিণবান, কোন পাপ নাই, কোন পাপ নাই। নহস রাজা পুণ্যবান, কোন পাপ নাই, কোন পাপ নাই। শোনো শোনো বলি মোরা যমদূত ভাই, যমদূত ভাই। শোনো শোনো বলি মোরা যমদূত ভাই, যমদূত ভাই। ও যমদূত ভাই আমাদের কথা তোমরা শুনবে তো? আরে নিশ্চয়ই শুনবো। আমাদেরই কথা তোমরা মানবে তো? আরে নিশ্চয়ই মানবো। হ্যাঁ আমাদের কথা মানবে না? কিন্তু যমদূত ভাইরা বলছে, ও বিষ্ণুদূত ভাই বলো বলো, আমরা তোমাদেরই কথা মানবো, আমরা তোমাদেরই কথা শুনবো, তবে বিদায় নেওয়ার আগে আমরা তোমাদেরকে একটা কথা বলে যেতে চাই। বলছে বলো কি কথা বলো যমদূত ভাই? বলছে ওই রাজা জ্যেষ্ঠ পুত্রের যদি থাকে নারায়ণী ভক্তি, তবেই তাহার পিতা শীঘ্রই পাবে মুক্তি। আর সে যদি নরমেতি চক্ষু যদি করে, নহস রাজা মুক্তি পাবে মৃত্যুকালে পরে। পুত্রের যদি থাকে নারায়ণী ভক্তি, ওরে নারায়ণ ভক্তি, তবে তাহার পিতা শীঘ্রই পাবে মুক্তি। ওরে শীঘ্রই পাবে মুক্তি। সে যদি নরমের
নরমেতে যজ্ঞ যদি করে, ওরে যজ্ঞ যদি করে, নহস রাজা মুক্তি পাবে। ওরে মৃত্যুকাল পার, ওই রাজার জ্যেষ্ঠ পুত্র যদি নরমেতে যজ্ঞ করে, তবেই ওই রাজার আত্মা শান্তি পাবে, নইলে ওই রাজার আত্মা নরকের শূন্য পথে ঘুরে 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 বেড়াবে। এমন কথা বলে যমদূত ভাইরা ওই রাজার কাছ থেকে ধীরে ধীরে চম্পুরিতে বিদায় নিল। আর বিষ্ণুদূত ভাইরা দেরি না করে ওই রাজার কাছ থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠেতে বিদায় দিল। এতক্ষণ নহস রাজা, দানি রাজা সোনারি পালঙ্কের উপরে শয়ন করে ওই রাজা কি দেখছিলেন? ওই রাজা স্বপ্ন দেখছিলেন। এতক্ষণ কি দেখছিলেন? রাজা সোনার পালঙ্কের উপরে শয়ন করে স্বপ্ন দেখছিলেন। স্বপ্ন প্রভাত হয়ে গিয়েছে, প্রভাতকালে বিছানা ছেড়ে উঠে নহস রাজা মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তাও করছিল, সত্যই কি তিনি পাপীতে লিপ্ত হয়ে গিয়েছে? সত্যই কি তার জ্যেষ্ঠ পুত্রের নরমেতে যজ্ঞ করতেই হবে? আর তার জ্যেষ্ঠ পুত্র যদি নরমেতে যজ্ঞ না করে, তার আত্মা কোনো দিনের জন্য শান্তি পাবে না। তার আত্মা নরকের শূন্য পথে ঘুরে 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 বেড়াবে। তাই নহস রাজা প্রভাতকালে বিছানা ছেড়ে উঠে তার জ্যেষ্ঠ পুত্র যজাতিকে ডাকছিল। কেমন করে? নহস রাজা যজাতি যজাতি বলে ডাকে উচ্চই সারে। শুনিয়া যজাতি দাঁড়াইল, ওরে হস্ত করো জোড়ে। পিতা, আমায় আদেশ করুন পিতা। পুত্র যজাতিকে দেখে নহস রাজা বলেছিল, যজাতি তুমি আমার জ্যেষ্ঠ পুত্র, তুমি ধ্যানী, তুমি জ্ঞানী, তুমি নিষ্ঠাবান। তবে পুত্র মা, আজ তুমি আমারই সাথে কথা দাও, আমারই মৃত্যুর পর আমারই আত্মার শান্তি দেবার জন্য তুমি ওই নরমেতে চক্ষু করবে। আর তুমি যদি নরমের চক্ষু না করো, আমার আত্মা কোনদিনের জন্য শান্তি পাবে না গো। আমার আত্মা নরকের শূন্য পথে ঘুরে ঘুরে বেড়াবে। পুত্র মা, কথা দাও, আমারই মৃত্যুর পর আমারই আত্মার শান্তি দেবার জন্য তুমি ওই নরমেতে চক্ষু করবে। জ্যেষ্ঠ পুত্র যজাতি পিতার সাথে কথা দিয়েছিল, বলেছিল, পিতা ঈশ্বরই নাই করো, আমি কথা দিলাম তোমারই মৃত্যুর পর তোমারই আত্মার শান্তি দেবার জন্য আমি ওই নরমেত যজ্ঞ করব। এইভাবে পিতা পুত্রের মধ্যে কথা স্থির হয়েছিল। দেখতে দেখতে দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়। দেখতে দেখতে নহস রাজার আরো অনেক বয়স হয়ে যায়। বয়স হয়ে যাবার সাথে সাথে ওই রাজার কি হলো? ওই রাজা হঠাৎ একদিন মারা গিয়েছিল। এ কি হলো? এ কি হলো? এ যে বুঝি নহস রাজার মৃত্যু হলো হলো গো। এ কি হলো 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 গো।
এ যে বুঝি নহস রাজা মৃত্যু হলো গো। নহস রাজা মারাই গিয়েছে। দানি রাজা মারাই গিয়েছে। অযোধ্যাধিপতি রাজা মারাই গিয়েছে। জ্যেষ্ঠ পুত্র যযাতি তখন আর ঠিক থাকতে পারেনি। পিতার আত্মার শান্তি দেবার জন্য ছুটতে ছুটতে চলেছিল গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে। গুরুদেব ও হে গুরুদেব, ও হে গুরুদেব, ও হে গুরুদেব। ছুটতে ছুটতে গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। গুরুদেব, 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 জানেন গুরুদেব, আমার পিতা না, আমারই পিতা মারাই গিয়েছে গুরুদেব। সে কি কথা, কি বলতে চাইছো তুমি যযাতি? তোমারই পিতা, তোমারই পিতা মারাই গিয়েছে। হ্যাঁ গুরুদেব, আমারই পিতা মারাই গিয়েছে। তবে যে গুরুদেব, আমি যে আমার পিতার সাথে কথা দিয়েছি আমার পিতার আত্মার শান্তি দেবার জন্য আমাকে যে নরমেতে যজ্ঞ করতেই হবে। কে বলতে চাইছো তুমি যযাতি? তুমি নরমেতে যজ্ঞ করতে চাইছো না? তুমি নরমেতে যজ্ঞ করতে পারো না যযাতি। আরো অনেক যজ্ঞ আছে। তুমি রাজসিও যজ্ঞ করো, তুমি গোমেতে যজ্ঞ করো, তুমি শাকমেতে যজ্ঞ করো, তুমি অশ্বমেতে যজ্ঞ করো, তুমি নরমেতে যজ্ঞ করতে পারো না যযাতি। তুমি নরমেতে যজ্ঞ করতে পারো না। কিন্তু গুরুদেব, আমাকে যে নরমের যজ্ঞ করতেই হবে। আমি যে আমার পিতার সাথে কথা দিয়েছি আমার পিতার আত্মার শান্তি দেবার জন্য আমাকে যে নরমেতে যজ্ঞ করতেই হবে গুরুদেব। এতে যদি আমার এই প্রাণটি বিসর্জন দিতে হয় তো আমি দিয়েই দেব গুরুদেব। আমি যে আমার পিতার সাথে কথা দিয়েছি আমার পিতার আত্মার শান্তি দিতেই হবে গুরুদেব। আপনি একটি বার পুঁথিখানা খুলে দেখুন, নরমেতে যজ্ঞের কথা কোথায় লেখা আছে। নরমেতে যজ্ঞের বিধান আমাকে পাঠ করে শোনান না গুরুদেব। আমার পিতার আত্মার শান্তি তো আমাকে দিতেই হবে। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠ দেব বলেছিল, যযাতি তুমি নরমেতে যজ্ঞ করতে চাইছো, নরমেতে যজ্ঞের বিধান তুমি শুনতে চাইছো। যযাতি
পুঁথিখানা হাতে করে তুলে নিয়েছে, একের পর এক পৃষ্ঠা খুলে দেখছে কোথায় নরমেদ যজ্ঞের কথা লেখা। শেষ প্রান্তে চলে এসেছে, বলছে যজাতি এই পুঁথিতে নরমেদ যজ্ঞের কথা লেখাই নেই। যজাতি তখন গুরুদেবকে বলেছিল, গুরুদেব পুঁথিতে যদি নরমেদ যজ্ঞের কথা লেখাই নেই, তাহলে কি আমার পিতা মিথ্যা কথা বলে গেল? আমার পিতা তো প্রজাদের মঙ্গল কামনা করতেন, আমার পিতা তো প্রজাদের শান্তি কামনা করতেন, আমার পিতা তো কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। গুরুদেব ওই পুঁথিখানা আমারই কাছে দেবেন, আমি দেখব কোথায় নরমেদ যজ্ঞের কথা লেখা আছে। দেবেন গুরুদেব, দেবেন ওই পুঁথিখানা আমারই কাছে দেবেন গুরুদেব। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব পুঁথিখানা হাতে করে নিয়ে যজাতির হাতে তুলে দিয়েছিল। যজাতি পিতার আত্মার শান্তি দেবার জন্য পুঁথিখানা হাতে করে তুলে দিয়েছে, একের পর এক পৃষ্ঠা খুলে দেখছে কোথায় নরমেদ যজ্ঞের কথা লেখা। শেষ প্রান্তে চলে এসেছে, মলাট ছিল, মলাটটি খুলে ফেলেছে। শেষ প্রান্তে মলাট খুলে দেখতে পেল নরমেদ যজ্ঞের কথা লেখা। বলছি গুরুদেব আমার পিতা কোনোদিনের জন্য মিথ্যা কথা বলতে পারে না, আমার পিতা প্রজাদের মঙ্গল কামনা করতে, আমার পিতা প্রজাদের শান্তি কামনা করতে। গুরুদেব আমার পিতার আত্মার শান্তি দেবার জন্য নরমেদ চক্ষের কি কি বিধান দেওয়া আছে আমাকে পাঠ করে শোনান না গুরুদেব। আমার পিতার আত্মার শান্তি আমাকে তো দিতেই হবে গুরুদেব। আমি যে আমার পিতার সাথে কথা দিয়েছি আপনি একটি নরমেদ যজ্ঞের কি কি বিধান দেওয়া আছে আমাকে পাঠ করে শোনান না গুরুদেব। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব বলেছিল, যজাতি তুমি কাঁদছো বাবা, কেঁদো না। নরমেদ যজ্ঞ তুমি করতে চাইছো, নরমেদ যজ্ঞের বিধান তুমি শুনতে চাইছো, তাহলে শোনো যজাতি। নরমেদ যজ্ঞের প্রথম বিধান ৮০ লক্ষ মনে চাই করিতে সম্ভাষণ। 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 হারি পাট্ট বাচিত্র দিয়া তাহারি করিবে মানা। আর পট্ট বস্ত্র দিয়া তারে করিবে বড়। হারি পাট্ট বাচিত্র দিয়া তাহারি করিবে মানা। আর পট্ট বস্ত্র দিয়া তারে করিবে বড়। শরীন থাইলাই শরীন ঝাড়ি যায় মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণ ঝরি যাই মানিক অঙ্গুরি। স্বর্ণ থাইলাই শরীন ঝাড়ি যায় মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণ ঝরি যাই মানিক অঙ্গুরি। আর ৪২ যোজনী যজ্ঞ সাইলা দিবেন নির্মাণ করি। আর ৪২ যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি। আর ৪২ যোজনী যজ্ঞশালা দিবেন নির্মাণ করি। আর ৪২ যোজন
দিবেন নির্মাণ করি দিবে গো ওরে দান দিবে গো দিবে গো ওরে দান দিবে গো স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি দান দিবে গো